প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলেছে। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তার জবাবে ইরানও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উভয় পক্ষে ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে। ইসরায়েল ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র, সেনাঘাঁটি এবং বেশ কিছু সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। পাল্টা জবাবে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে তাদের এই পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র লক্ষ্য করে চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা আর অর্থ নেই, কারণ তারা মনে করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় অনুমোদন দিয়েছে। এদিকে ইরানে নজিরবিহীন হামলার আগে ইসরায়েলের চুপিসারে কয়েকশো অত্যাধুনিক হেলফেয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। আগে থেকেই বড় পরিসরে অস্ত্র ও গোলা বারুদ মজুত করেছে ইসরায়েল। এর অংশ হিসাবে ইরানে হামলার কয়েকদিন আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় ৩০০টি হেলফেয়ার ক্ষেপণাস্ত্র পাঠায়। অথচ ট্রাম্প প্রশাসন বলেছিল তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী। এত বিপুল সংখ্যক হেলফেয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ইঙ্গিতই দেয় যে ইরানের ইসরায়েল হামলার পরিকল্পনার বিষয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই ভালোভাবেই অবগত ছিল। নাম প্রকাশ করার না সত্ত্বে দুই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এর ফলে পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে তেহরান। ইসরায়েলের হামলার ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং ইসলামিক রেভলিউশন গার্ডের প্রধান হোসাইন সালামি সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এদের সঙ্গে ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার তথ্য দিয়েছে ইরান। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আইসিজি ইরান বিষয়ক বিশেষজ্ঞ আলী ভাইয়েস বলেন, পারমাণবিক স্থাপনায় হামলার উদ্বেগের ব্যাপার হলো এই ধরনের আঘাত ইরানকে দ্রুত পারমাণবিক বোমা তৈরির দিকে ঠেলে দিতে পারে। ইরানের সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিতর্ক ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো উচিত কিনা। ইরান ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এবং ইনস্টিটিউট ফর ওয়ার অ্যান্ড পিস রিপোর্টিংয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের ব্যবস্থাপক রেজা এইচ আকবরের মতে, কট্টরপন্থী এবং অতি কট্টরপন্থীদের অবস্থানকে সম্ভবত সঠিক প্রমাণ করেছে। যারা বলে আসছিল যে পশ্চিমাদের সঙ্গে আলোচনার চেষ্টা করে ইরান কেবল সময় নষ্ট করছে, তাদের ভাষ্য হলো সামরিক শক্তিতে দুর্বল অবস্থানে থেকে ইরান কখনোই তাদেরকে তুষ্ট করতে পারবে না। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে তার দেশকে প্রত্যাহার করে নিলে ইরান ও ওয়াশিংটনের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের দিকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। বার্তা সংস্থা এপি জানায়, এই হামলায় অন্তত ৩ জন নিহত এবং অনেক আহত হয়েছেন। অতীতে ইরান বাইরের আগ্রাসন ঠেকাতে মূলত তার প্রতিরোধের অক্ষ এবং এর উপর নির্ভর করত। এই অক্ষের মধ্যে লেবাননের হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার ছিল। তবে গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নিহত হয়েছে সংগঠনটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ। এছাড়া ডিসেম্বরের ১ দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পর সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটে। তিনি সপরিবারে পালিয়ে আশ্রয় নেন রাশিয়ায়। এরপর থেকেই ইরানের পক্ষে সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে রসদ সরবরাহ করার ক্ষমতাও সীমিত হয়ে পড়ে। প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের আঞ্চলিক প্রতিক্রিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল স্টেভিন্সের মতে, ট্রাম্প এখন ইরানের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এমন একটি চুক্তিতে আসতে চাপ দিচ্ছে যেখানে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে।
এদিকে মার্কিন সংস্থা এক্সিওস গতকাল 2 ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ট্রাম্প প্রশাসন ইসরায়েলি হামলার পরিকল্পনা বাধা দেয় শুধু ভান করেছে, কার্যত তারা কোনো বাধা দেয়নি। ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্র যে ইসরায়েলি বিপুল পরিমাণ হেলফেয়ার সহ অন্যান্য অস্ত্র সরবরাহ করেছে সেই খবরও এতদিন প্রকাশিত হয়নি। রয়টার্সকে 2 কর্মকর্তা জানান, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে মার্কিন সামরিক বাহিনী সহায়তা করছে। হেলফেয়ার হলো লেজার নিয়ন্ত্রিত আকাশ থেকে স্থলে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। ইরানের পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ ঘটাতে এই ক্ষেপণাস্ত্র বিশেষভাবে উপযোগী নয়, তবে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এটি কার্যকর। ইরানে হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী 100টিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করেছে। এইসব বিমান নির্ভুল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইরানের শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের নিশানা করে কমান্ড সেন্টারগুলোর উপর আঘাত আনে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্র ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। আমেরিকা তার বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং তারা ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান করছে। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলি যুক্তরাষ্ট্রকে সরাসরি এই সংঘাতে জড়াতে চায়, যদিও যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে সরাসরি সম্পৃক্ত নয়, তবে পর্দার আড়ালে তারা ইসরায়েলকে সহযোগিতা করছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তারা মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে সংঘাত আরও গভীর হলে গোটা অঞ্চলের জন্য মারাত্মক হবে। বিশেষ করে পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনায় কঠোর বার্তা দিয়েছে চীন ইরানের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের দূত ফু কং বলেছেন, বেইজিং মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তারের বিরোধিতা করে এবং ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। চীন ইরানে পারমাণবিক আলোচনার বর্তমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়া ইরানের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হামলাকে উদ্বেগজনক উত্তেজনা বাড়ানোর পথ বলে অভিহিত করেছেন। রাশিয়া পরিস্থিতি শান্ত করার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। সামগ্রিকভাবে ইরান ইসরায়েলি সংঘাত একটি বিপজ্জনক মোড় নিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ এ পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিউজ প্লাস 24 এর সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।